TV9 বাংলা, না দেখলেই নয়। এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে আহত পড়ুয়া। নবন নালন্দা স্কুলের কাঁচ ভেঙে এই বিপত্তি হয়েছে। সরাসরি আমরা স্কুলের সামনে নজর রাখবো ঠিক কি ঘটেছে, পড়ুয়ারা কেমন আছে এই মুহূর্তে। আমাদের রিপোর্টার সোমা দাস জানাবেন। সোমা, দেখো আজকে সকাল 7টা নাগাদ যখন এখানে পড়ুয়ারা আসে অর্থাৎ স্কুলে সেই সময় প্রেয়ার চলছিল এবং অভিভাবকেরা যেটা জানাচ্ছে, দেখো আমি একেবারেই ঘটনাস্থলে রয়েছি, যেটা জানিয়েছে যে এখানে স্কুল বিল্ডিং, সেই স্কুল বিল্ডিংয়ের কাঁচ ভেঙে পড়ে দুজন পড়ুয়া তারা আহত হয়েছেন। দেখতে পাচ্ছ যে স্কুল বিল্ডিংয়ের যেই কাঁচ ওপর থেকে সেই কাঁচ ভেঙে পড়ে দুজন পড়ুয়ার একজনের মাথায় লাগে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিভাবকেরা যেটা জানাচ্ছেন যে 40টি স্টিচ পড়েছে তার এবং একজনের হাতে লেগেছে। এবং একটু অভিভাবকদের সাথে কথা বলবো, এখানে যারা ছিলেন। দিদি, কি হলো, ঘটনাটা কখন হয়েছিল, কিভাবে হলো এটা? ওই 7টা নাগাদই হয়েছে। ওই পেয়ার লাইনে যখন বাচ্চাগুলো দাঁড়িয়েছিল লাইন করে ঢোকাচ্ছিল, তখনই ওপর 4তলা থেকে একটা কাঁচ এসে বাচ্চার মাথায় পড়ে। আচ্ছা, সেই বাচ্চা তো এখন তো আমরিতে অ্যাডমিশন রয়েছে, আরও দুটো বাচ্চা ইনজিওর হয়েছে। এবার রক্ত এতটা পুরো ব্লাড ছিল, সবই তো পরিষ্কার করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছি স্কুলের বিল্ডিং এর যে এরকম অবস্থা, কাজ ভেঙে পড়ছে, স্কুল মেইনটেনেন্সের জন্য তো প্রতি বছর তো টাকা ধার্য করা হয়, কি বলবেন? স্কুলের কত টাকা ফিরতি ছিল, কি বলবেন? কিছু তো মেইনটেনেন্স তো করা উচিত। আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না। আজকে আমরা তাকে স্কুলে ছেড়ে যাচ্ছি, কিসের ভরসায় ছেড়ে যাব? কিসের ভরসায় ছেড়ে যাব? আমরাও তো টেনশনের মধ্যে থাকছি না। এই যে ঘটনাটি ঘটলো, তারপর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের প্রিন্সিপাল, আমরা আজকে এখনো 2.5-3 ঘন্টা 2 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি, উনি তো আসছেন না, বললেন এখন 11টা 11:30 বাজবে। মানে স্কুলের কোনো পরিষেবাই ভালো না। একটা শুধু তাই না, একটা বাচ্চা মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন, মানে ওই বিল্ডিংয়ের গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর, মানে পুরো কান গলা ফেটে মানে এগুলো মানে ব্লাড বের হচ্ছে কোনো মানে। আরেকটা বাচ্চা তো হাত কেটে গেছিল সামান্য, ওখানে ফার্স্ট এড করেছে কিনা, তার মা আবার আসলো, তাকে আবার নার্সিংহোমে নিয়ে গেল। ওয়াশরুম খারাপ, ওয়াশরুমে এত বিচ্ছিরি, মানে ফার্স্ট দিন স্কুলে এসছে ওয়াশরুম বলছে জল উপচে পড়ছে নোংরা। সোমা, স্কুল কর্তৃপক্ষের কাউকে দেখতে পাচ্ছ যাদের সাথে কথা বলা যায়? মানে সেটা মানে স্কুল কর্তৃপক্ষ তারা কি আপনাদের সাথে কোনো কথা বলেছে? বলছে এটা যদি রাস্তায় হতো। আমরা বলছি কি এটা রাস্তা স্কুল কি এক হলো? একটা কাঁচ কদিনে ভেঙে পড়ে? 1 বছর 2 বছর 3 বছর মেনটেন্স না হলে কিন্তু কাঁচ ভেঙে পড়ে না। বহু বছর মেনটেন্স না হলে তো কাঁচ ভেঙে পড়ে। আর যেখানে বাচ্চাগুলো পেয়ার লাইনে দাঁড়িয়ে আছে সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? বুঝতে পারছো, অভিভাবকেরা তারা কিন্তু বলছেন তারা কিন্তু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে প্রিন্সিপাল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। দেখতে পাচ্ছ সেই স্কুলের যে একেবারে প্রাঙ্গণ, সেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত কিন্তু স্কুলের ভেতরে প্রবেশ করে তাদের সাথে কথা বলার সুযোগ কিন্তু আমাদেরও দেওয়া হয়নি। এখানে অভিভাবকরাও রয়েছেন, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন, তারা কিন্তু একটা কথাই বলছেন, যে ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য না। এই যে স্কুল কর্তৃপক্ষ তারা কোনো দায়িত্ব নিয়েছে এখনো পর্যন্ত? প্রথমে তো এই পাশের নার্সিংহোমে নিয়ে গেছিল, তো ওখানে সেভাবে কেউ করতে পারলো না, ওরা রেফার করে দিল। দিয়ে তড়িঘড়ি কিন্তু স্কুলের কোনো অ্যাম্বুলেন্স ছিল না, গার্জেনের গাড়ি করে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে। না, আমাদের নজর থাকবে সোমা, আমরাও অপেক্ষা করে থাকবো স্কুল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কি বলেন, তাদের অফিসিয়াল স্টেটমেন্টের দিকে নজর রয়েছে আমাদের। ধন্যবাদ।